আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে শেয়ার করব আমার জামাইয়ের হাতের হাঁস ভুনা রান্নার রেসিপি। তো পুরো ভিডিওটা দেখবেন আর পেজটাকে লাইক ফলো দিয়ে দিবেন। এই ভিডিওটা করা শীতের মধ্যে, তবে ব্যস্ততার কারণে আপলোড করতে পারিনি। আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। হাঁসের মাংস কার না পছন্দ বলেন? তারপরও হয় যদি শীতের রাতে আর গরম গরম খিচুড়ির সাথে, তাহলে কেমন হয় বলেন তো? ওই দিন রাতে আমাদের অনেক বেশি হাঁসের মাংস খেতে ইচ্ছে করছিল, আর আমাদের বাসাতে মেহমান ছিল। তো চলে গিয়েছিলাম বাজারে, আর বাজার থেকে বড় 2টা হাঁস কিনে আনছিলাম। সেটাই আজকে আমার হাজবেন্ড রান্না করবে, তাও আবার নারিকেল দিয়ে। আমরা সব মাংস রান্নাতে আলু দিই, তবে হাঁসের মাংসতে আলু দেওয়া যায় না। হাঁসের মাংস নারকেল দিয়ে রান্না করলে বেশি মজা লাগে খেতে। যাই হোক, এখন কড়াইতে দিয়ে দিল তেল, আর তেলটা গরম হয়ে এলে দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি, দারুচিনি, এলাচ, তার সাথে দিয়েছে 2টা তেজপাতা। তারপর দিয়ে দিল লবণ। লবণ কেন প্রথমে দিল বুঝিনি, ভিডিওটা করার সময় আমি ছিলাম না, আমার ছোট বোন ছিল। তারপর দিয়ে দিয়েছে বাটা মশলা। এখানে সব রকমের মশলা একসাথে ব্লেন্ড করা আছে। এখন হলুদ দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে এখন মাংসটা ঢেলে দিয়ে মাংসটা নাড়াচাড়া করতে হবে। তবে মাংসটা অনেক বেশি হওয়ার কারণে কড়াইতে একদমই ধরতেছে না। অনেক বড় সাইজের ছিল আর মাংস অনেক হয়েছে, যে কারণে ছোট কড়াইতে ধরতেছে না। তো পরবর্তীতে আমরা বড় একটা ড্যাগের মধ্যে বসায় দিলাম, যেহেতু এখানে আরো নারিকেল দেওয়া লাগবে, ঝোলের পানি দেওয়া লাগবে। কড়াইতে রান্না বান্না করা সম্ভব না, তাই আর কি ড্যাগের মধ্যে রান্না করলাম। হাঁস রান্নার পর আমি যে গরম গরম খিচুড়িটাও রান্না করেছিলাম, কিন্তু সেটা আর ভিডিও করা হয়নি। অনেকেই ভাবতে পারেন বাসায় মেয়ে মানুষ থাকার পরও কেন পুরুষ মানুষ রান্না করে। আমার বাসাতে যখনই মাছ মাংস রান্না হয় তখনই আমার হাজবেন্ড রান্না করে, আর সে আমার থেকে অনেক বেশি মজা করে মাংস রান্না করতে পারে, তাই সে সব সময় রান্না করে। আর এটা ছিল পরের দিন সকালের ভিডিও। হাঁসের মাংস দিয়ে খাওয়ার জন্য আমি রুটি বানিয়েছিলাম। আর আমি কিন্তু জীবনের প্রথমবার রুটি বানাইছি। প্রথমটা ফুলে নাই, কিন্তু পরেরটা অনেক বেশি ফুলছে। রুটির সাথে খাওয়ার জন্য একটা মিক্স সবজি রান্না করেছিলাম বাসার সবার জন্য। বাসায় অনেক মেহমান ছিল, আর আমার ঘুম থেকে উঠতে অনেক বেশি দেরি হয়ে গেছে। এই যে দেখেন, আমার হাজবেন্ড চুলার পাশে দাঁড়ায় আছে খাওয়ার জন্য। ওর অনেক বেশি খিদা লেগে গেছে, আমাদের সবারই অনেক বেশি খিদা লেগে গেছিল। তো সকালবেলা নাস্তা শেষ করে আমি মেহমানদের জন্য বানিয়েছিলাম লাউয়ের পায়েস। এই লাউয়ের পায়েসটা কিন্তু আমাদের সবার পছন্দ, আমার বাসায় যতগুলো মেহমান আছে সবারই পছন্দ। এই পায়েসটা যে আমার আম্মুর কাছ থেকে আমি শিখেছি। আগে তো অনেক কিছু রান্না বান্না করতে পারতাম না, আর বিয়ের পর এক এক করে সবকিছু শিখে গেছি আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।